এই ভিডিওটা তাদের জন্য যাদের বাড়িতে গোলাপ গাছ তো আছে কিন্তু কোনো রকমের ফুলের নামগন্ধ নেই। গাছটা কিন্তু প্রচুর পরিমাণে হেলদি, বেড়ে উঠছে অনেক সুন্দরভাবে, কিন্তু ফুল কুড়ি কিচ্ছু আসে না। নমস্কার, আমি তুতুল ভট্টাচার্য, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রেখো। চলো তাহলে বলি, এই গাছটা দেখো, আমি বিফোর আফটার কিন্তু সবটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। এই গাছটা আমার এমনই একটা গাছ যে গাছে কোনো রকমের প্রবলেম নেই, গাছটা কিন্তু খুব ভালো, কিন্তু একটাও ফুল ফোটে না। অন্যদিকে আমার যে আরও যে গোলাপ গাছগুলো আছে সেগুলোকেও আমি একটু দেখিয়ে দিই। এই একটা গাছ, যেই গাছটাতে দেখো কত সুন্দরভাবে গোলাপ ফুল ফুটে রয়েছে, আর কত নতুন নতুন ডালপালাও বেরোচ্ছে, অজস্র পরিমাণে কুড়িও রয়েছে। কেন ওই গাছে কেন ফুল ফুটছে না আর এইসব গাছে কেন ফুল ফুটছে? গোলাপ গাছ তো একই। তাহলে তার রিজনটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, কারণ একটা একটা কথাও কিন্তু এই গাছের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর আমরা অনেক সময় গাছ তো লাগিয়ে নিই, কিন্তু কিছু কিছু টিপস আমরা জানি না। যেমন গোলাপ গাছ যখন হয় তখন একদম নিচে লক্ষ্য রাখবে, নিচে বলতে গোড়ার দিকে, যে মাটির দিক থেকে যে একটা ডাল ওঠে, এই যে এই একটা ডাল, এই ডালটাকে কখনো বাড়তে দেবে না। এই ডালটা হচ্ছে গাছের একটা মৃত্যু যাকে বলে। এই গাছটা যত বাড়বে, আসল যে গোলাপ গাছ, সেই গোলাপ গাছটা কিন্তু আস্তে আস্তে পুরোপুরি এনার্জি হারিয়ে ফেলবে ফুল ধারণের। ফুল ফুটবে না, কুড়িয়ে আসবে না, কিচ্ছু হবে না, শুধু গাছটা কিন্তু তত্তর করে বেড়ে উঠবে। এই যে ডালটা কাটলাম না, এই ডালটাই হচ্ছে আমার আগের গোলাপ গাছে পুরো ভর্তি, বুঝতে পেরেছো? এর জন্য ওতে কোনো রকমের ফুল ফোটে না। আর এই ডালগুলো এমন একটা ডাল, এই ডালগুলো এত তাড়াতাড়ি গ্রোথ হয়, 2 সপ্তাহের মধ্যে এইগুলো দেখবে কতটা বেড়ে গেছে। আর অন্য যে গোলাপ গাছ একটুখানি 1 ইঞ্চি বড় হতেও কত সময় লাগে, কিন্তু এদের কিন্তু সময় লাগে না। এরা পুরোপুরি আসল যে গোলাপ গাছের পুরো এনার্জিটাকে নিয়ে নেয়, নিয়ে আসল গাছটাকে পুরোপুরি এনার্জি লেস করে দেয়। একটু এনার্জি থাকে না যে একটা ফুল বা কুড়ি তৈরি করবে। আর এই গাছগুলোকে যখনই দেখবে এইভাবে বেড়ে উঠছে, আগে কেটে ফেলো, না হলে কিন্তু গোলাপ গাছ বাঁচা না বাঁচা সমান, গাছে কিন্তু ফুল আসবে না। এবার আমি তোমাদের বলবো কিভাবে বুঝবে যে এইগুলোকে কাটতে হবে। কেননা অনেকে থাকবে যে আসল যে গাছ উঠছে সেটাকে কেটে ফেললো, আর যেটা মৃত্যুর দিকে আস্তে আস্তে নিয়ে যায় গাছকে, সেই গাছগুলোকে রেখে দিল, বা সেই ডালগুলোকে রেখে দিল। চলো তাহলে বলে দিচ্ছি। একটা যে গিট থাকে, যে কলমের যে গাছগুলো থাকে, এই দেখো যে গিট, এই গিটের নিচে দিয়ে যে ডাল বেরোবে সেই ডালটাই কিন্তু কেটে ফেলতে হবে। আমি এবার ভালো করে এই টপটায় দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে গিট, এই গিটের নিচের থেকে যে ডাল বেরোবে, একটা ডালও কিন্তু রাখা চলবে না, প্রত্যেকটা ডাল কিন্তু কেটে ফেলতে হবে। আর এই গিটের ওপর থেকে যে ডালগুলো বেরোবে সব কটা ডাল রেখে দেবে, ওগুলো হচ্ছে ন্যাচারাল আমাদের গাছের ডাল ওগুলো। আর নিচের থেকে যে ডাল বেরোয় ওই ডালগুলোই হচ্ছে সব থেকে ক্ষতিকর গাছের পক্ষে, গাছকে আস্তে 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 পুরোপুরি শেষের দিকে নিয়ে চলে যায়।